হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সায়নী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো পুরো ভিডিওটায় কিন্তু আমার সাথে থাকতে হবে। তো শুরু করি। তো এখন প্রায় সকাল ৯টা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে আসলে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য আমি ফ্রেশ হয়ে একদম চলে আসবো রান্নার দিকে। আর আজকে লাঞ্চের মেনু কিন্তু ভীষণই স্পেশাল, তোমাদেরকে এক্ষুনি বলবো না, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ আলু কেটে নিচ্ছি। আর এদিকে আমার এক স্টুডেন্ট আমাকে তাদের গাছের অনেকগুলো আম এনে দিয়েছে, তো সেগুলো দিয়ে আজকে চাটনি করার ইচ্ছে আছে। একটু অন্যরকমভাবে, মানে যেরকমভাবে বানাই সেরকমভাবে বানাবো না, একটু অন্যরকমভাবে বানাবো। তো কীভাবে বানাবো তোমাদের সাথে তো শেয়ার করবই। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি। তোমরা কি গেস করতে পারছো এটা কিসের আলু হতে পারে? তো দেখো এখানে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি। আর হ্যাঁ, প্রায় অনেক মাস পর আমি আবার ভ্লগ দিচ্ছি। মাঝখানে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম, সে কারণে আর দিয়ে উঠতে পারিনি। কিন্তু তোমরা যদি চাও আমি আবারও আগেকার মতো ভ্লগ দিই প্রতিদিন, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমরা দেখতে চাও। তো আমি চেষ্টা করবো আমার দিক থেকে প্রতিদিন না হলেও অন্তত একদিন অন্তর অন্তর আমার ভিডিও দেওয়ার। তো যাই হোক, এখানে দেখো দেখতেই পেলে অনেকগুলো আম। তো এটা আমার এক ছাত্র আমাকে দিয়েছে, তাদের গাছের আম। তো সেটাই সেই আম দিয়ে আজকে চাটনি করব। তো সেখান থেকে সবগুলো আজকে করা যেহেতু সম্ভব হবে না, তাই 4টে ভালো আম আমি এখান থেকে বেছে নিয়েছি আর এই 4টে দিয়েই বানাবো চাটনিটা। কিন্তু এই আমগুলো যখন স্টপারে ঘষছিলাম বিরক্ত লাগছিল, কারণ অনেকটা সময় সেখানে লেগে গেছিলো। আর ঘষতে ঘষতে না হাত পুরো ব্যথা হয়ে গেছে। পরের বার থেকে ভাববো আর এইভাবে করবো কি না, কিন্তু আজকে যখন ভেবেছি যে এইভাবে করবো তো করেই নিই, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো আমার কিন্তু আম ছাড়ানো হয়ে গেছে, আর ছাড়ানোর পর আমি স্টপারে ঠিক এইভাবে ঘষে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম আছে। তো যাই হোক, এরপর আমি একটু স্নান টান করে নিয়েছি, কিন্তু স্নান করার পরেও এত গরম হচ্ছে, এত ঘাম হচ্ছে, মানে স্নান করার পরেও ফ্রেশ লাগছে না। কিন্তু কিছু করার নেই, কী করব। এই গরমে যেটা মাস্ট সেটা হচ্ছে সানস্ক্রিন, তো সেটা তো মাখতেই হবে। কারণ এই গরমে নিজেকে যতটুকু মানে প্রোটেক্ট করে রাখা যায়, আমি তো খুব একটা দরকার ছাড়া বাইরে বেরোচ্ছি না। যদি বেরোইও একদম চোখ মুখ ঢেকে ছাতা মাথায় দিয়ে বেরোচ্ছি, কিছু করার নেই। তো এবারে ঠাকুর দিয়ে নেবো, আর ঠাকুর দিতে গিয়ে দেখি যে বাবা আজকে ফুল তুলে রাখেনি, তাই অগত্যা আমাকে এই রোদের মধ্যে বাইরে বেরিয়ে ফুল তুলতে হলো। তো আজকে কটা ফুলই তুলতে পেরেছি। তো আজকের লাঞ্চের মেনু ছিল লাল লাল মাংসের ঝোল, কলমি শাক ভাজা আর চাটনি। তো আজকের লাঞ্চটা কিন্তু জাস্ট জমে যাচ্ছে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। আর তো পরে আমি আমার জন্য একটুখানি স্যালাডও কেটে নিয়েছিলাম। আমি আর ভাই খেতে বসে গেছি, আর ও ফোনের মধ্যে একটা মুভি চালিয়েছিল, সেটাই খেতে খেতে বসে বসে দেখছিলাম আর কি। তো এরপর বিকালে পড়ানো ছিল। তো ওরাও যেমন গরমে কষ্ট পাচ্ছে আর আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি, কারণ কন্টিনিউ বক বক করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর এদিকে আমার মাথা ব্যথা করছে। তো ভাবছি কখন মানে শেষ হবে পড়ানো, আর এদিকে আমাদের কুট্টুস তো পাগল হয়ে যাচ্ছে গরমে। আর আমাকে দেখো মাথা ব্যথায় আমি কী করব নিজেই বুঝে পাচ্ছি না। তো এরপর পড়ানো হয়ে গেছিলো, পড়িয়ে উঠে ভাবলাম কী করব, ভাবলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করি। একা একা সময় কাটছিল না, তাই ভাবছিলাম কী করব না করব, কোন কাজ করব, নিজেই ভাবছি। তো এদিকে বিছানার চাদর টাদর চেঞ্জ করে ভাবছিলাম এরপর কী করব। তো ভাবলাম যে না, আজকে অনেকগুলো জামাকাপড় কেচেছি, তো সেই জন্য জামাকাপড়গুলো ভাঁজ করব। তো হঠাৎ মনে হলো না, ভীষণ বোর লাগছে, একটু বেরোবো। হাতের কাজগুলো সেরেই রেডি হয়ে নেব। আর এদিকে আমার বিছানা গোছানো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি দেখো একদম রেডি হয়ে গেছি। এই গরমে মানে ইচ্ছে তো করছে না যে বেরোই, কিন্তু আবার ভাবছি না, ঘরে সারাদিন থেকে ভীষণ বোর লাগছে, একটু না ঘুরে আসলে হবে না, মাইন্ডটাও একটু ফ্রি লাগবে। তো এদিকে আমি দেখো রেডি হয়ে গেছি। তো হাতে একটু সময় ছিল এখনও 5 মিনিট মতো, তাই ভাবলাম কী করব। তাই ভাবলাম যে না, হাতে যে কটা জামাকাপড় আছে ঝপঝপ গুছিয়ে নিই, যেটুখানি হয় আর কি। তো সেটাই করছিলাম। আর এদিকে দেখো আমি আয়না দেখছিলাম, কাজ করতে করতে হঠাৎ কি মনে হলো, তো হঠাৎই আমার একটা ক্লিপের বক্স আছে, তো এটা দেখো আমার খাজানা ক্লিপের। তো এখানে সমস্ত রং বেরঙের আমার খুব পছন্দের কিছু ক্লিপস আছে, তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এরপর আমার কিছু জামাকাপড় ছিল, সেগুলো আমি কিন্তু গুছিয়ে নেব ঝপঝপ করে, আর আমাকে ফোন আসলে বেরিয়ে যেতে হবে। তো সেজন্য যতটা তাড়াতাড়ি সম্ভব করছিলাম। আর এদিকে জামাকাপড় গুছিয়ে যাচ্ছি, শেষ তো হচ্ছেই না। নিজেই ভাবছি বাবা, আমি এই গরমের মধ্যে সকালে এত জামাকাপড় কেচেছি, বাবারে এত পরিশ্রম করেছি। তো নিজেই ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। সত্যি সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। হাতে একটু সময় ছিল, সেজন্য ভাবলাম কাজটা এগিয়ে রাখি। সত্যি দেখো কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল, আর পরে কিন্তু আমাকে ভাবতেও হবে না যে আবার পরে জামাকাপড়গুলো গোছাতে হবে। সত্যি সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, বলো। তো দেখো এখানে কাজগুলো অনেকটাই আমার হয়ে এসেছে, আর এরপর আমি এতটা ক্লান্ত হয়ে গেছি, এবার ভাবছি আমি বেরোবো কী করে, কারণ এত গরম হচ্ছে এই গরমের মধ্যে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো লাইক করে, কেমন।
তো এদিকে আমার হাতের কাজ অলমোস্ট কমপ্লিট, আর আমার কিন্তু ফোনও এসে গেছে, এবার আমাকে বেরোতে হবে। তো কাজ করে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, এবার একটুখানি জল খেয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে দেখো আর মনে করে একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। বাই।